বন্ধুরা, আজ বানাবো পটলের বড়া। তো পটলের বড়াটা বানাতে গেলে আমার প্রথমে পটলগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে দুধারের যে বোট আছে এটা ছাড়িয়ে নিয়ে তারপরে পটলগুলি আমি পাটাপুটোতে ছেঁচে নেব। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের আমি ছেঁচাটা দেখাতে পারবো না, কেননা ভিডিওটা আমি একা একা করছি, যেহেতু আমার দেখানো হবে না। তা তোমাদের আমি রেডি করে তারপরে দেখাচ্ছি। তা তোমরা সাথে থাকো, দেখা হচ্ছে আবার পটলগুলি রেডি করার পর। এই দেখো, পটলগুলি আমি সুন্দরভাবে ছেঁচে নিয়েছি। এবার আমি এক এক করে সব উপকরণগুলি এর মধ্যে দিয়ে মেখে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আমি হালকা ছেঁচে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ি, দিয়ে দেব বেসন, দেব চাউলের গুঁড়ি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে মেখে নেব। এই দেখো, মাখাটাও হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দিই নাই, পটলের যেই জলটা ছিল তো সেই জলেই কিন্তু মাখা হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেব। দেখো, কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, বেশি গরম হয়ে গেছে, কড়াইটাও কিন্তু পুড়ে গেল। তো যাই হোক, এখন আমি এই পটলটাকে আমি এবার বড়া আকারে ছেড়ে দেব। এই যে এমন করে বড়া আকারে শেপ দিয়ে দেব। এই যে দেখো, সব বড়াগুলি আমি পাল্টি করে দিয়েছি। দু পিঠ ভালোভাবে ভাজা হবে, আর এইভাবে আমি সব বড়াগুলি ভেজে নেব। দেখো বন্ধুরা, সব বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখো, দেখতে কেমন দারুণ সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমনই সুন্দর, খেতে তেমনই স্বাদ। তোমরাও কিন্তু এরকম করে ঘরে করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু একটা রেসিপি। আর গরম গরম ভাত হলে তো আর বন্ধুরা তুলনাই হয় না এই বড়ার। আর আমার ভাজা বড়াটা তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা? তো তোমরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থাকতে কিন্তু বন্ধুরা ভুলো না। আবার দেখা হচ্ছে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।